আসসালামু আলাইকুম গাইস, আরমান শরীফ, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। আজকে আমি আসছি আপনার দক্ষিণ মির্জানগর, রায়পুরা থানা, উপজেলা হলো আমিরগঞ্জ। আপনাদের কাছে কাঠের বীজ দেখাবো, চলেন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসছি অনেক প্রতীক্ষার পরে আমাদের কাঠের ব্রিজে চলে আসছে। যে আমাদের কাঠের ব্রিজ, আমার অনুভূতি বলতে অনেক ভালো লাগতেছে। যে একদিন বলছিলাম যে এই কাঠের ব্রিজে আসবো, আজকে সেই স্বপ্ন পূরণ হলো। যে এখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, চলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোর? অবস্থা ভাই খুব খারাপ। ব্রিজে যা আসলি, তোরা বললাম যে ব্রিজে নিয়ে আসবো, এখন কেমন লাগতেছে? ভাই ব্রিজে তো ভাই আইসি, ভালোই লাগতেছে, কিন্তু ভাই যেন যাই এখন ওই ভাই সব মনে করেন না ধান্দার ফিকি। এখন তোর ভিউ অনেক, দেখ অনেক সুন্দর ভিউ। গ্রাম এলাকার ভিতর, মফস্বল এলাকা, অনেক সুন্দর একটা জায়গায় আসছি। ঘুরতেও ভালো লাগতেছে, অনেক অনুভূতিটা অনেক 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 কীভাবে যে বুঝাবো আমি নিজেও বুঝতে পারতেছি না, ভাষা প্রকাশ করতে পারতেছি না। কারণ আমাদের রায়পুরা উপজেলাতে যে এত সুন্দর একটা কাঠের ব্রিজ আছে, এটা খালি শুনছি, আসি নাই কখনো। আজকে আসলাম। এই যে আমাদের পাশেই এই যে কাঠের ব্রিজটা দেখা যাচ্ছে। চলেন আজকে আপনাদেরকে ওই ব্রিজে নিয়ে দেখাবো। ইয়ামিন, তুই এনে কি করস? কিরে, ঘাস কাটি। কি গাছ কাটস? বুঝলাম না। ভাই জানো এটা কি? না, জানি না তো, বল। এটা হইতাছে আমাদের যারা দেখা গেছে খামার আছে, গরু ছাগল আছে, হুম, তারাই জানে এই জিনিসটা কি। হুম, দেখা গেছে এদের সাধারণত এই গাছগুলি দেখা গেছে তারা বীজ রোপণ করে, ঠিক আছে, হুম। এই গাছগুলি বানায়। আচ্ছা, এটা তো তাহলে তারা তো অনেক যত্ন করে না? অবশ্যই এটা আমাদের সার দেয়, মেডিসিন দেয়, মাই মশলা দেয়, পানি দেয়, অনেক কিছু দেখা গেছে। আর এই পরিশ্রমের বিনিময়ে দেখা গেছে যে গরু ছাগল পালে। তারপরে এই যে আমাদের সামনে চলে আসছে ঈদ উল আজহা, হুম, এই কুরবানি ঈদ চলে আসছে। আর এই গাছগুলি দেখা গেছে কুরবানির গরু কন, পালের গরু কন, সব গরুর এই গাছগুলো খাওয়ানো হয়। আর এটা সবচেয়ে বেশি চিনবে যারা দেখা গেছে আমাদের ভিডিওটা যারা দেখবো যে গরু ছাগল ফারা, তারাই চিনবো যে এই গাছটা আসলে কি। আমার কথাটা মিথ্যা না, সত্য। দেখা গেছে এটাই যে এই গাছগুলি এমন এমন হয়ে যেতে করা। দেখা গেছে এদের আপনার ঘরে আরেকটা জিনিস দেখাই, এই যে এই গাছগুলি দেখা গেছে সব জায়গায় হয়, কিন্তু এই গাছগুলি সব জায়গায় হয় না। আর বাবু ভাই আরেকটা জিনিস, এই গাছগুলি একটা গুণাগুণ, ভালো একটা গুণাগুণ আছে। তুমি একবার বীজ ফালানোর পরে 12 মাস আর বীজ ফালানো লাগবে না, পানি আর সার দিলেই হইব। অসাধারণ। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, আছে আরমান শরীফ, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। আজকে আসছি এই যে ব্রিজটা, অতি স্বপ্ন, অনেক স্বপ্ন ছিল আমার এই ব্রিজে আসার। অনেক স্বপ্ন ছিল, আর এই ব্রিজের স্বপ্ন আজকে পূরণ করলাম। যে কাঠের ব্রিজ, যে নরসিংদী রায়পুরা থানার ভিতরে যে এত সুন্দর একটা ব্রিজ করছে, আমি কখনো কল্পনাই করতে পারি নাই। মানুষজনের কাছে শুনছি, আজকে সেই স্বপ্ন পূরণ করলাম। আসসালামু আলাইকুম গাইস, এই বীজ সম্পর্কে এখন আপনাদেরকে জানাবো যে এটা বীজ কতদিন হয়েছে তৈরি হয়েছে, এবং এই জায়গাটা সম্পর্কে জানাবো যে আপনারা আসতে পারেন। ঠিক আছে, আসেন শুনুন। ভাই বলেন যে ব্রিজটা কতদিন হয়েছে তৈরি হয়েছে, প্লাস আজকে 4 বছরের পরে রানিং, এরকম 4 বছর ধরে রানিং আছে। 4 বছর রানিং হয়েছে না? আর এই ব্রিজটা আপনার মূলত যে আপনার 4 বছর ধরে রানিং হয়েছে, যে
কোনো সমস্যা টমস্যা তো আর হয় না এরকম যে? কোনো সমস্যা হয় না। আর এটা আপনার যে ব্রিজটা যে যে ভেঙে গেলে মেরামত করেন কিভাবে আপনারা? এটা মনে করেন যারা মনে করেন বান্ধব লোক আছে এরকম ওরা কন্ট্যাক্ট করে আয় না, তারপর এটা ওনার হাতে দেয়, তারপর এটা ওনারা বাজার দেয় এরকম 2 বছর পর পর মেরামত করে। যাক, ভালো সার্ভিস দিতেছে না? ভেঙে যাওয়ার তো কোনো রিস্ক টিক্স না নাই না না? ভাই, ভেঙে যাওয়ার কোনো রিস্ক নেই, কেন আচ্ছা। কদিন পর পর এটা মেরামত করা হইতেছে, একটু যদি কাঠ ভেঙে যায় এটা আবার লাগানো হইতেছে এরকমই। তা আর এই যে এই কিনা কয়, এটা কোন জায়গায় একটু বলবেন? এটা বোটতলি খামারপাড়া, বটতলি খামারপাড়া। থানা পড়ছে কোন জায়গায়? থানা রায়পুরা, রায়পুরা। আর উপজেলা? বেচলা নরসিংদী। আচ্ছা, ধন্যবাদ ভাই। আর আমাদের এই যে আমরা এই জায়গায় যে ঘুরতে আসছি, এই ব্রিজটা আপনারা আসতে পারেন, অনেক সুন্দর জায়গা। আমরা অনেক আশেপাশে অনেক ভিউ আছে, অনেক সুন্দর ভিউ আছে। ঠিক আছে, যে এই ব্রিজে আসলে কিন্তু আরেকটা আছে, আপনি যদি মালামাল নিয়ে আসেন বা গাড়ি নিয়ে আসেন, ব্রিজের কিন্তু অবশ্যই ভাড়া দিতে হবে। ব্রিজের ভাড়া কত করে? তার কথা কমে যায়, এটা ঠিক আছে। ব্রিজের ভাড়া কত করে দিতে? জনপ্রতি 5 টাকা, জনপ্রতি 5 টাকা। মালের মালের ভাড়া আলাদা আলাদা, একটা মালের ভাড়া আলাদা, কিন্তু ব্রিজের ভাড়া 5 টাকা দিতে হবে। হ্যালো গাইস, আরেকটা তথ্য আপনারা জানাই যে আচ্ছা ভাই, ব্রিজটা কি মূলত কি আপনারা সরকারিভাবে হয়েছে নাকি? না ভাই, সরকার ভাবে না, এটা মূলত গ্রামবাসী মিলে করা হয়েছে। ও, এখানে কোনো সুন্দর সরকারি- উদ্যোগ। এমন উদ্যোগ তো সব জায়গায় নেয় না। আসলে গ্রাম এলাকায় মিলে যে এতটুকু একটা ভালো একটা উদ্যোগ নিচ্ছে, যে এটা অসম্ভব, সব জায়গায় কিন্তু হইব না এই জায়গাটা। এই জিনিসটা কিন্তু হেরাই পারছে। ঠিক আছে? কিন্তু ভাই এখানে আরেকটা কথা আছে, এটা হচ্ছে আমি আমার ব্যক্তিগতভাবে বলতে চাইতেছি যে একটা মানুষের উপকার করতে গেলে একটা মানুষের মন মানসিকতা লাগে, আর এই জায়গার মানুষের মন মানসিকতা অনেক ভালো, এই জন্য এত সুন্দর একটা কাটার ব্রিজ হয়েছে। যে আপনারা আসতে পারেন, এটা আপনার অনেক নরসিংদীর নিকটবর্তী এলাকার, আপনারা ঘুরতে আসতে পারেন, এবং আপনারা আসে আমি 100% শিওর যে আপনারা উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু বাবু ভাই, আমাদের যারা সাবস্ক্রাইবার আছে, আমাদের যারা পর্যটক আছে, তারা এখন অবশ্যই লোকেশনটা চাইতেছে, আবারও নেক্সট আবারও একটা লোকেশনটা দিয়ে দাও। লোকেশনটা হলো আপনার রায়পুরা থানা না? রায়পুরা থানা, নরসিংদী জেলা, হুম। বোটতলি খামারপাড়া, কাঠি ব্রিজ। আচ্ছা, ঠিক আছে, আপনারা আসবেন কিন্তু। বরতুলি খামারপাড়া কাঠের ব্রিজ। এরকম গাইস, এখানে আমরা শেষ করব। অনেক সুন্দর লাগলো আমাদের এখানে ঘুরতে এসে, প্লাস আপনাদেরও ভালো লাগবে। আপনারা আসবেন ইনশাল্লাহ। আপনাদেরকে লোকেশনটা আবার বলে দেই, রায়পুরা থানা, আর ইউনিয়ন হলো আপনার আমিরগঞ্জ ইউনিয়ন, আর দক্ষিণ মির্জানগর। আসবেন। আর এই ব্রিজটা সবাই মিলে, মানে গ্রাম এলাকার একত্রিত হয়ে এই ব্রিজটা তৈরি করছে। আপনারা এই ব্রিজটা দেখতে আসবেন ইনশাল্লাহ। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine.